ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু। প্রিয় ভিউয়ার, শুরু করছি তেঁতুল গাছ নিয়ে এই বনসাইয়ের কথা। তেঁতুল গাছ দিয়ে আপনারা সহজেই বনসাই তৈরি করতে পারবেন। আনাচে কানাচে হয়ে আছে অনেক আজন্মা তেঁতুল গাছ। এগুলো নিয়ে সংগ্রহ করে টবে লাগিয়ে রাখেন। 1 বছর পর এগুলোকে আঁকা বাঁকা করে দিবেন। এই যে দেখেন, আমরা ডালগুলোকে আঁকা বাঁকা করে বেঁধে দিয়েছি। ঠিক সেইভাবে আঁকা বাঁকা করে বেঁধে দিয়ে কিছুদিন রাখার পর 6-7 মাস রাখার পর বাঁধনগুলি খুলে দিবেন। খুলে দেওয়ার পর এই দেখেন গাছগুলো ঠিক সেভাবেই আছে, এটাতে কোনো বাঁধন নাই। তারপরে এগুলোকে আস্তে আস্তে পুডিং করবেন। অনির্বাচিত ডালগুলি ছেটে দিবেন, কারণ যে ডালে কোনো স্টাইল আসবে না সেই ডালগুলো ছেটে দিবেন। আর লক্ষ্য রাখবেন কাণ্ডটি যেন পাতার আড়ালে না চলে যায়। কাণ্ডটি সৌন্দর্য, এই কাণ্ডগুলো ফ্রেশ রাখার জন্য, খোলা রাখার জন্য সাইডে যে অনির্বাচিত কিছু ডাল আছে, অপ্রয়োজনীয় ডাল, যেগুলো কোনো স্টাইলে আসবে না, সেই ডালগুলোকে কেটে দিয়ে দেখেন একদম সোজা করে দিয়েছে। এখন আসেন বাকি কাজের কথা। বাকি কাজ আপনারা যে পাত্রে লাগাবেন, অগভীর পাত্র লাগবে এবং সেটার যেন জৈব সার। একটা কথা মনে রাখবেন, অনেকেই মনে করে বাড়ন্ত ক্ষমতা গাছের বন্ধ করে দিলেই বোধ হয় গাছ বন্ধ হয়ে যাবে। না, তার প্রচুর বাড়ন্ত ক্ষমতা থাকতে হবে এবং যখনই সেটা নতুন নতুন ডালপালা ছাড়বে, যেটা স্টাইলে আসবে সেটা আমরা স্টাইলে নিয়ে যাবো, আর যেটা স্টাইলে না আসবে সেটা আমরা কেটে ফেলে দিব। এইভাবেই শুরু করবেন। আর এই যে দেখেন, অনেককেই শিকড়ের উপরেও ডিজাইন করে, শিকড় ডিজাইনের সৌন্দর্য মানে শিকড় করে একটু উঠিয়ে দেয়। এই দেখেন বড় গাছটাকে আমরা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে পাশ দিয়ে যে ডালগুলো গজিয়েছে ওটাতে আমরা স্টাইল করব। এই দেখতেছেন আপনারা, কেটে দেওয়ার পরে যে ডালগুলো গজিয়েছে এই ডালগুলোকে আমরা বিভিন্ন স্টাইলে বেঁধে দিব পুনিং করে সুন্দরভাবে। দেখেন আমরা বেঁধে দিচ্ছি কিছু, আরও কিছু বাদ দিয়ে। এইভাবেই আপনারা তৈরি করবেন তেঁতুলের বনসাইগুলি। শিকড়ের সৌন্দর্যটাও কিন্তু খারাপ না, এটাকে বলে রুট ওভার বনসাই। এবং এটা রুট ওভারের ফরম্যাটে পড়ে না, যেহেতু একটু উঠিয়ে দিয়েছি। যাই হোক, আপনারা ইচ্ছা মতো বিভিন্ন স্টাইলে আপনারা তৈরি করতে পারবেন। এই যে দেখেন গাছগুলিকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখেন অনির্বাচিত ডালগুলো আমরা কেটে দিচ্ছি, কারণ এগুলো কাণ্ডকে আড়াল করে ফেলে, যার জন্য কাণ্ড দেখা যায় না এবং কাণ্ডের যে গুরুত্ব হারিয়ে ফেলে। এই জন্য এগুলো আমরা কেটে দিই। 4 মাস বা 3 মাস পর পর আপনার পুনিং করে যাবেন। আর যে ডালগুলো দেখতেছেন গজাইতেছে, এটা কোনো কাজে লাগবে না। ওই ডালগুলো গজানোর আগে একটু গজাইতে এগুলো কেটে ফেলে দিবে। ওয়ারিং করতে পারেন, প্লাস্টিকের মোটা তার আছে কিংবা তামার তার, অনেকে লোহার তার দিয়েও করে। এই যে দেখেন গাছগুলো আমরা বেঁধে দিছি। বেঁধে দেওয়ার পরে একটা সুন্দর একটা স্টাইলে আসছে। সুন্দর বনসাইয়ের জন্য তেঁতুলের বনসাইয়ের কোনো জুড়ি নাই। কারণ সবসময় মনে রাখবেন, বনসাই তৈরি করতে গেলে সবচাইতে ভালো বনসাই হলো যেসব গাছগুলোর পাতা ছোট। তো কারি পাতা দিয়েও বনসাই তৈরি করতে পারেন। আর আমরা যে বট গাছের বনসাই করি সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা পাতা ছোটো করে ফেলি। এটা পাতা কাটতে কাটতে আস্তে আস্তে ছোটো হয়ে যায়। যেমন শেওড়া গাছ ছাগলে খাইতে খেতে কী করে শেষে বনসাই হয়ে যায়। বড় বড় পাতাগুলো দেখবেন ছোটো হয়ে গেছে, অটোমেটিক বনসাই হয়ে যায়।
যত পুনিং বেশি বেশি করবেন, পাতা কেটে দিবেন, পাতা ছোটো হয়ে যাবে, বট গাছের পাতা হয়ে যাবে বড়ই গাছের পাতার মতো, কিংবা আরও বেশি কাটলে আরও ছোটো হয়ে যাবে। শেওড়া গাছগুলোর পাতা দেখতে আপনারা তো দেখেন আনাচে কানাচে শেওড়া গাছগুলো আজন্মা হয়ে আছে, এগুলো ছাগলে খেয়ে প্রতিদিন খাইতে খাইতে দেখবেন এক সময় পাতাগুলো একদম তেঁতুল পাতার মতো ছোটো হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগে তেঁতুলের বংশী। যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।